হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আজ ভোরবেলায় চলে গেছিলাম হাঁটতে, তখন বাজে 5টা 20। তো আমি আর ছোটো মেয়ে চলে গেছি হাঁটতে। দেখো, আমি আর ছোটো মেয়ে হাঁটছি। ও যাওয়ার একটাই কারণ, ও আমার সাথে গেলে কটা ফুল আনতে পারবে। ওই হাই রোডের ধারে কিছু ফুল গাছ আছে, ওখান থেকে টুকটাক করে একটা ফুল আনতে পারবে, এই জন্য আমার সাথে যাচ্ছে। দেখো সকালবেলাটা কি ভালো লাগছে, চারিদিকটা নিস্তব্ধ একদম। আর এই দেখো হাই রোড দেখা যাচ্ছে, এটা সেই 34 নম্বর জাতীয় সড়ক আমাদের বাড়ির সামনে। আর হাই রোড এদিকে, আর এদিকে ট্রেন, তার মাঝখানে আমাদের বাড়ি। তো কতদিন ধরে সকাল থেকে হাঁটাই হচ্ছে না একদম। তো আজকের জন্য চলে গেছি, এখন থেকে আবার কতদিন চলবে হাঁটাটা সকালবেলা উঠে। আর এই দেখো একটা আম গাছে না এত সুন্দর নিচে আম হয়ে রয়েছে, এত ভালো লাগছিল, তাই ক্যামেরা বন্দি করে ফেললাম। একটা গাছেই মানে এইটুকু ছোট্ট একটা গাছে যে এতগুলো আম ধরেছে না, মানে কি বলবো। আর এই দেখো এই মন্দিরটা না খুব জাগ্রত, আমাদের এই হাই রোডের কাছে এই মন্দিরটা করা হয়েছে এখন, মানে টিন ফিন দিয়ে করা হয়েছে। এটা স্বপ্নে পাওয়া হয়েছে, তার জন্য এই মন্দিরটা এখানে করা হয়েছে, একজনকে স্বপ্নে দেখিয়েছে। তো আর এই দেখো তারপরে বাড়ি চলে আসলাম, এসে চা টা খেয়ে নিয়ে এই যে আমগুলো কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, একটু আচার করব। তারপরে কেটে একটু রোদে শুকিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে করেছে বেলের শরবত, এদিকেও বেলের শরবতটা করছে। বেলগুলো গাছ থেকে পড়েছে, তো পাকায়, ওই জন্য এদিকে শরবত করছে। আর এদিকে আমি একটু আচার করব দেখে মশলাগুলো একটু রেডি করে নিচ্ছিলাম, একটু রোদে দিয়ে নেব, তারপর শুকনো খোলা টেলে নেব। আর এদিকে দেখো বর কতগুলো বেগুন নিয়ে এসছে, একদম কচি, তাই ভাবলাম কবে একটু বেগুনই খাবো। আর এদিকে দুপুরে রান্না করেছিলাম গুঁড়ো মাছ, কাচকি মাছ দিয়ে কাঁঠালের দানা, আলু বেগুন ঠেগুন দিয়ে চচ্চড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আর কুমড়ো দিয়ে ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি, আর একটু ডাঁট ভাজা। পুরো রান্নাটা কমপ্লিট। আর এদিকে দেখো ছোটো মেয়ে পুজো দিচ্ছে সিংহাসনে। আর সিংহাসনে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো একটা প্রজাপতি বসে আছে, প্রজাপতিটা সকাল থেকে বসে আছে। তারপর দেখো রাতের খাবারে চলে আসলাম, পরোটা করেছিলাম, আর সঙ্গে করেছিলাম বেগুন দিয়ে ছোটো ছোটো করে কেটে ডিম দিয়ে ভাজা। তো সেটা খেতেও খুব টেস্ট হয়েছিল। আর তারপরে করে ফেলেছিলাম রাতেই একটু আমের আচার, আমগুলোকে একটু তেলের উপরে মানে একটু ভাপ দিয়ে রেখে তারপর তেলের উপরে কষিয়ে নিয়ে চিনিটা দিয়ে দিয়েছি। তারপর দেখো যে মশলাটা কিন্তু আমি একদম ডাস্ট করিনি, মানে একটু মানে আরেকটু চেলে নিলে ঠিক হতো, কিন্তু আমি এটা চালিনি, ওটা একটু মুখে লাগলে ভালো লাগবে, তার জন্য একটু ডাটো ডাটো থাকবে। তাই দেখো আচারটা কিন্তু খুব টেস্ট হয়েছে। আর আমি রাত করেই বানিয়ে ফেলেছিলাম, ইচ্ছে করছে যে আচারটা বানাবো, বানিয়েই ফেলেছি। দেখো কেমন হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এরকম জলদি করেই আমি বানিয়ে ফেললাম, যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে ফেলেছি, হয় বানিয়ে ফেলি, এটাই আমার খুব একটা বাজে স্বভাব, যখন ইচ্ছা হয়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।